৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি। খোমেনি নির্বাসন থেকে দেশে ফিরে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন, যার ফলে যুক্তরাষ্ট্র সমর্থিত শাসক মোহাম্মদ রেজা পাহলভির শাসন শেষ হয়। ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতাই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। খামেনির হাতে নির্বাহী, সামরিক ও বিচার বিভাগের ওপর চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। রাষ্ট্রপতি ও সংসদ থাকলেও গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তে সর্বোচ্চ নেতার মতই চূড়ান্ত বলে বিবেচিত হয়। একই সঙ্গে তিনি দেশের আধ্যাত্মিক নেতাও। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বিরোধ আরও প্রকট হয়েছে এবং দেশটি কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এতে ইরানে অর্থনৈতিক সংকট আরও বেড়েছে। অর্থনৈতিক সংকট ও কর্তৃপক্ষের দমনপীড়নের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভও হয়েছে। খামেনির ক্ষমতার অন্যতম ভিত্তি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং বাসিজ আধা সামরিক বাহিনী। বিশ্লেষকদের মতে এই দুই নিরাপত্তা কাঠামোর আনুগত্যই তার অবস্থানকে দৃঢ় করে রেখেছে। খামেনি দীর্ঘদিন ধরে বলছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও এখন পর্যন্ত ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো অকাট্য প্রমাণ পায়নি। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল দীর্ঘদিন ধরে ভিন্ন দাবি করে আসছে। পারমাণবিক ইস্যুতে টানাপড়েন চলছেই। খামেনি বারবার বলেছেন ইরানের কর্মসূচি বেসামরিক এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করছে ইরান গোপনে অস্ত্র সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। সাম্প্রতিক হামলার ফলে পারমাণবিক আলোচনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের ওপর। স্পষ্ট যে খামেনিকে ঘিরে উত্তেজনা এখন রাজনৈতিক রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা অতীতে খামেনিকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন ইরানের শীর্ষ নেতৃত্ব সরালে দীর্ঘদিনের সংঘাত শেষ হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন খামেনি এভাবে টিকে থাকতে পারেন না। তার ভাষায়, খামেনির মতো একজন স্বৈরাচারী যিনি ইসরায়েল ধ্বংসের লক্ষ্য নিয়ে রাষ্ট্র নেতৃত্ব দিচ্ছেন, তার অস্তিত্ব অব্যাহত থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার খামেনিকে হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন ইরানের জনগণ চাইলে সরকার পরিবর্তন সম্ভব এবং সেটি সেরা পরিণতি হতে পারে। অতীতে তিনি খামেনিকে সহজ লক্ষ্যবস্তু বলেও মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে দুর্বল করা। শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন বা অকার্যকর করা হলে রাষ্ট্রযন্ত্রে অস্থিরতা তৈরি হতে পারে। এমন ধারণা থেকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।